হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা বেগুন দিয়ে ঝোল হবে, সেটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, তেলাপিয়া মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলায় আমরা নিয়ে নিয়েছি জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার মশলাটা আমরা পিষে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার মাছটা উল্টিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে, গোটা জিরে দিয়ে দেবো তেলের উপরে। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে পেস্ট আছে জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু লঙ্কা পাউডার। লঙ্কা অলরেডি দেওয়া আছে, অল্প দেবো। দেখছেন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলাটা। এবার দিয়ে দিলাম মশলাটা। যতক্ষণ মশলাটা ভাজা হচ্ছে, ওদিকে বেগুনটা কেটে নেব। হ্যাঁ, এবার বেগুনটা কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নেব বেগুনটা। আর একটা দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেগুনগুলো একদম পোকা টোকা কিচ্ছু নেই, খুব সুন্দর বেগুন। এই যে বেগুনগুলো কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার দিয়ে দেবো পানি, দিয়ে দেবো পানি, দিয়ে দেবো আরেকটু পানি। পানিটা ফুটে উঠলে দিয়ে দেবো বেগুন। দেখুন বন্ধুরা, পানি ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেবো বেগুনগুলো। দিয়ে দেবো ঢাকা। বেগুন সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। দিয়ে 5 মিনিট মতন ফুটবে বন্ধুরা, তারপরে নামাবো। দেখুন বন্ধুরা, আমাদের তরকারি রেডি। এবার নামিয়ে নেব। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ 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 বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।